সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিস সহকারী পদের পরীক্ষায় এই অঙ্কটি দিয়েছিল। তো অনুপাতের এই অঙ্কটিতে বলা আছে যদি x:y=3 এবং y:z=5:7 হয় তাহলে x:y:z কত? অর্থাৎ x, y, z এর ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে হবে। তো ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের এখানে দেখতে হবে কমন উপাদান আছে কোনটা। কমন উপাদান আছে হলো y। উভয় অনুপাতে কমন চলক রয়েছে কি y। তো প্রথম অনুপাতে y এর মান 3, দ্বিতীয় অনুপাতে y এর মান কত আছে 5। তো যদি আমরা এদের ধারাবাহিক অনুপাত তৈরি করতে চাই তাহলে এই দ্বিতীয় অনুপাতের 5 দ্বারা প্রথম অনুপাতকে গুণ করতে হবে আর প্রথম অনুপাতের 3 দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে। তাহলে y এর দুটো মান সমান হবে, তখন আমরা x, y, z এর অনুপাত ধারাবাহিকভাবে যেটা আসে সেটা লিখতে পারবো। তাহলে x:y = 2:3। এই অনুপাতকে গুণ করব কত দ্বারা 5 দ্বারা। তো 5 দ্বারা যদি গুণ করি 2 গুণন 5 3 গুণন 5। অনুপাতের গুণের ক্ষেত্রে উভয় রাশিকে গুণ করতে হয়। তাহলে এটা পাবো হলো 10:15। আবার y:z দেওয়া আছে, y:z = 5:7। তাহলে এটাকে গুণ করব কত দ্বারা 3 দ্বারা। তাহলে 5 গুণন 3:7 গুণন 3। গুণ করলে এখানে মান আসবে 15:21। তাহলে উভয় অনুপাতে y এর মান সেম আসছে, 15 আসছে। এখন আমরা লিখতে পারবো x:y:z = 10:15:21। তাহলে আমাদের উত্তর হবে কত নাম্বার? খ নাম্বার। এটির আরো একটি সহজ নিয়ম আছে যেটাকে অনেকে দ-এর নিয়ম বলে থাকে। বাংলা বর্ণ দ-এর নিয়ম বলা হয়ে থাকে এটাকে। তো দ-এর নিয়মে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করতে চাই, x:y = 2:3, y:z = 5:7। দ-এর নিয়মটা কিরকম? x থেকে y তে আসতেছে, y থেকে আবার y তে যাচ্ছে, y থেকে z এ আসতেছে। যেহেতু এটা সমান, তাহলে আমরা 2 এর সাথে 5 গুণ করব, 5 এর সাথে 3 গুণ করব, 3 এর সাথে 7 গুণ করব। তো 2 এর সাথে 5 গুণ করলে 5 দুগুণে 10 5 এর সাথে 3 গুণ করলে 3 5 15 3 এর সাথে 7 গুণ করলে 3 7 21। এভাবে আমরা খুব সহজেই x:y:z এর মান পেতে পারি। তো দ-এর নিয়মে এটা সমাধান করা যায় খুবই সহজে। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন।